everyone, so this is Brishti. Welcome and welcome back to my channel. এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। তো কালকে মানে 4th আগস্ট আমার বার্থডে ছিল, আজকে 5th আগস্ট। আর আগামীকাল মানে 6th আগস্ট একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো আর কিছু পোস্ট বার্থডে সেলিব্রেট করারও প্ল্যান আছে। তো চলো দেখা যাক কালকে কি হয়। এখন বাজে রাত 11:45 মতো। তো এখন আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে ওই 8টায় বাড়ি থেকে বেরোবো, 8:53-র দিকে একটা এসি লোকাল আছে, তো ওটাতেই যাব। তারপর দেখা যাক কি হয়, কোথায় কোথায় যাই, বাকিটা কালকে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 7টা মতো। আমি তো এখানে স্নান করে চলে এসেছি। এখানে আমি চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আমি আজকে ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমি ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি। এর আগে আমি সেভাবে কখনো ব্লগ করিনি। এখানে আমি লিপ লাইনার দিয়ে একটু লিপটা লাইন করে নিলাম, আর লিপ বাম অ্যাপ্লাই করে নেব, তাছাড়া আর কিছু করিনি। তারপর আমি এখন একটা টিপ পরছিলাম। আমার মনে হলো আমাকে টিপ পরে ভাল লাগছে না, তাই আমি টিপটা খুলে দিয়েছি। আর আজকে তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, তো দেখা যাক কি হয়, কতটা কি ভিডিও করতে পারি। তারপরে তো আমি আজকে পারফিউম দিতে ভুলে গেছিলাম এখানে, তো আমি এখানে পারফিউমটা দিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর একটা স্মেল এটাতে। আমি তো বেরিয়ে পড়েছি, কিন্তু তো সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে সারাদিন, একদমই বাজে ওয়েদার। আর এখানে তো স্টেশনে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। এখানে আমি ওয়েট করছিলাম যে ট্রেন আসবে, তো বলতে বলতে দেখলাম ট্রেন চলেও এসছে। কিন্তু ট্রেনে তো বেশ ভিড়ই ছিল, বসার জায়গা তো পাইনি, দাঁড়িয়েছিলাম। তারপরে তো ওই বিরাটির পর থেকেই আর কি আমার শরীরটা ভীষণ খারাপ করতে শুরু করে। তারপরে আমার ভীষণ সাফোকেশন হচ্ছিল, গা গুলোচ্ছিল, মাথা ঘুরছিল। তারপরে আমি দমদমে নেমে যাই। তারপরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে জল টল খেলাম, একটু শরীরটা ভালো হলো। তারপর দমদম থেকে একটা মাতৃভূমি লোকাল ছিল, তো ওটাই ধরলাম, যেটা বারাসাত থেকে যায়। ভালোই ফাঁকা ছিল। দাও ফুটিয়ে দাও, নষ্ট হয়ে গেলে। আরেকটা নিচ্ছি কর। তো এখানে তো আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে একটা অদ্ভুতই ফিলিংস, আশেপাশে তাকানোর কথা মনেও হয় না, চোখটা যেন মূর্তিটা থেকে সরেই না। আর মন্দির থেকে বেরোনোর পর মনে হয় আবার কবে আসবো, আবার কবে আসবো। তো এখানে তো আমরা তারপরে ফেরার ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেনটা শিয়ালদা থেকেই ছিল, তো ওই জন্য ফাঁকাই ছিল। আর এখানে আমি দেখছি সারাদিন মাস্ক ছাড়া থেকে আমার গালে অ্যালার্জি উঠে গেছে অলরেডি। তারপরে যদিও যেতে যেতে ট্রেনটা বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো। উড়ে যাচ্ছিলাম। আমরা এখানে যাচ্ছি কেক নিতে। আমার পোস্ট বার্থডে সেলিব্রেশনের জন্য আমাকেই নিয়ে যাওয়া হচ্ছে কেক নিতে। আর এই গলিটাতে একটা ফুলের দোকান আছে, এই গলিটা দিয়ে যেতে গেলেই এই ফুলের দোকানে আমার চোখটা আটকে যায়, মনে হয় সমস্ত ফুল নিয়ে চলে যাই। এই যে সেই ফুলের দোকানটা, এখানে আমরা কেক নিতে এসে গেছি। তো পরে দেখা যাবে যে আমরা কোন কেকটা নিলাম। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি করিমসে। এই রাস্তাটা আজকে মনে হচ্ছে শেষই হচ্ছে না। প্রথমত তো ভীষণ খিদে পেয়েছে, তারপর ভীষণ টায়ার্ড, আমার শরীরটাও খারাপ হয়েছিল, তাই জন্য মনে হচ্ছে শেষই হচ্ছে না। আমরা করিমসে চলেও এসেছি, এবার হবে কেক কাটিং। এখানে তো আমি ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য একটা ভিডিও
করছিলাম, তো আমাকে তাড়া দিচ্ছিল নাকি ক্যান্ডেল গলে যাচ্ছে। ভালো। কলেজ থেকে বেরিয়ে আমি তো বাড়ি চলে এসেছিলাম। তারপর তো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এখন বাজে কটা, এখন বাজে 7:30টার মতো, এখন ঘুম থেকে উঠলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরকম আরও ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।